এই আয়াতটি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সূরা আল হাসর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 545 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন, অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে, কীড়া মাকড়া দেওয়াল মাইক যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, মহিমা, বড়ত্ব ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। আমি এবং আপনি যদি আল্লাহর ইবাদত না করি তার কিছু আসে যায় না, তবে লাভ এবং ক্ষতি আমার এবং আপনার। আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম, দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা বুঝেন না, খোঁজ করা, অন্বেষণ করা, চর্চা করা, গবেষণা করা, স্টাডিজ করা, ঘাটাঘাটি করা, এ নিয়ে ব্যস্ত থাকা, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান যুবক বৃদ্ধ পুরুষ নারী ছোট বড় সকলের উপরে ফরজ করা হয়েছে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে তামাম মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা, দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করাকে ফরজ করা হলো। আর আমি আর আপনি আজকে বয়স্ক মুরব্বী চাচারা দাদারা বলে যে মৌলভী সাহেব বয়স তো হয়ে গেছে, চোখে দেখতে পাই না, চামড়া জড়সড় হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, এতদিন থেকে এটা করে এলাম, আর সোজা হতে পারি না, ঠিক করতে পারবো না। কেন এই কথা হবে? আপনি যেদিন থেকে বুঝেছেন যে কোরআন না পড়লে মুক্তি নেই, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে, সেই দিন থেকে আপনার মসজিদের ইমামকে বলেন, ইমাম সাহেব আপনার বেতন যা আছে আমরা এই কটা লোক এই দিন থেকে পড়বো, আপনি আজ থেকে শুরু করুন আলিফ বা তা সা করে। যদি এইভাবে শিখতে শিখতে না শিখেও মারা যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু যদি না শিখার চেষ্টা করে মারা যায়, জান্নাতের কোনো আশা করা যায় না। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 সহ বিভিন্ন ক্রমিক নম্বরে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে যে প্রত্যেক যুবক বৃদ্ধ নারী পুরুষ ছোট বড় সকলকে দ্বীন ইসলামের জ্ঞান ইলম অর্জন করতে হবে। তবে আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে জ্ঞান অর্জন করুন, জাহিলিয়ত মুক্ত সমাজ গড়ুন। ইসলাম হচ্ছে শান্তি আছে শিক্ষার মাধ্যম দিয়ে, বাস্তবায়নের মাধ্যম দিয়ে। জাতিকে বিশ্বকে দেখিয়ে দিন যে ইসলাম হচ্ছে শান্তি। আজকে আপনি মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবই হন, কিন্তু আগে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করে কিন্তু সবই হলেন আর এটাই করলেন না, তাহলে আপনার এই শিক্ষার কোনো ভ্যালু ইসলামে আল্লাহ তার রাসূলের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, ভাই বোনকে এগুলো মেনে চলার, অত্যবর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেককেই এগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিল দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমরা অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা